হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুদেশনা। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা না হয় সারপ্রাইজ থাক। আর তোমরা জানোই আমার বিয়ে হয়ে গেছে, তো আমি সেটা রিলেটেড কিছু আর দিইনি, এমনি শর্ট রিলস এইসব দিচ্ছি। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে রয়েছে, আমাকে ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি ওটা সারপ্রাইজ থাক। আর কি কি করছি ট্রিপে সব কিছু শেয়ার করব যতটা পারবো, বিটস অ্যান্ড পিসেসে। আমি ওটাকে একটা ব্লগ তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। হ্যাঁ, এখানে আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে অলরেডি ট্রেনে করে। আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। ওখান থেকে অ্যাকচুয়ালি কি হয়েছিল না, আমাদের যে ফার্স্টে ট্রেন বুকিং হয়েছিল সেটা ওয়েটিংয়ে ছিল, তো সেটা কিছুতেই কনফার্ম হয়নি। তো সেটার জন্য আমরা লাস্ট মিনিটে ডিসাইড করলাম কি আমরা বাসে করে যাব। তো আমাদের অলরেডি বাসের টিকিট হয়ে গেছে। তো একটা খুব রাশে ছিলাম, তো সেই জন্য বাড়ি থেকে বেরোবার টাইমে কোনো ক্লিপস নিতে পারিনি। তো লোকাল ট্রেনে বসে বসে নিচ্ছিলাম ক্লিপস। তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া স্টেশন থেকে পৌঁছে আমরা ক্যাবে করে যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেডে বাস ধরবার জন্য। তো আমাদের ছিল হচ্ছে 10:30টার বাস শ্যামলীতে। তো ওটার জন্যই আমরা বেরিয়ে পড়েছি, যেমন দেখতে পাচ্ছ। তো আমরা ভিউজ দেখতে দেখতে যাচ্ছি, তো এনজয় করো তোমরাও। তো আমরা ক্যাব থেকে নেমে এবার বাসে চেপে গেছি অলরেডি। আমরা স্লিপিং এর পাইনি, যেহেতু আমরা লাস্ট মিনিটে টিকিট করেছিলাম বাসের। তো বসে 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 যাচ্ছিলাম আমরা আর কি। এই যে আমি আর আমার হাজব্যান্ড। তো উই আর অল সেট টু গো টু দার্জিলিং। তো দেখতে থাকো এবার। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে কলকাতা এসপ্ল্যানেড থেকে। তো আমরা অলরেডি রওনা হয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট। হাই, গুড মর্নিং। আমরা অলমোস্ট শিলিগুড়ি এবার ঢুকবো। তো এখানে যেমন দেখতে পাচ্ছ তোমরা, ন্যাশনাল হাইওয়ে, এটা লাস্ট টোল ছিল আমাদের। তো সবাই উঠে গেছিলাম, আমরা তো খুব এক্সাইটেড ছিলাম। তো ওয়েট করছিলাম কখন পৌঁছবো আর পাহাড় দেখবো। তো চলো, খুব সুন্দর লাগছিল রাস্তাটাতে। ইনফ্যাক্ট আমরা অনেক টি গার্ডেনও পেয়েছিলাম প্লেনেই। তো যাই হোক, দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছিলাম আর ভাবছিলাম কত তাড়াতাড়ি পৌঁছবো। এই যে আমরা দুজন সকাল সকাল পাগলামো করছি। চুল টুল পুরো একদম ঘুমিয়ে, একদম পাগলের মতো ঘুমিয়েছি সারা রাত, যে তাড়াতাড়ি সকাল হবে আর আমরা পাহাড় দেখতে পাবো। আর এখানে আমরা খ্যাপামো করছিলাম দুজন মিলে বকবক করে। বাসে কিছু করার ছিল না, তো একবার করে ভিডিও অন করছিলাম আর ওয়েট করছিলাম যে কখন পৌঁছবো। তো কিছু যেহেতু করার ছিল না, তাই ভিডিও করছিলাম নিজের আর রাস্তার সিনারি। আর এমনিও দেখছিলাম যে আমার চুলটা কি সুন্দর সিল্কি লাগছে। তো সেই জন্য ভাবলাম কি একটু ভিডিও, নিজের একটা ক্লিপস নিয়ে নিই। আর আমার হাজব্যান্ড আমাকে ডিস্টার্ব করছে অ্যাজ ইউজুয়াল, ও যেরকম করতে থাকে।
আমরা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছি, খুব এক্সাইটেড। আমি, আমার হাজব্যান্ড আর পাশেরটা হচ্ছে আমার হাজব্যান্ডের বড় মামার ছেলে, আমরা 3 জন মিলে গেছিলাম। তো যাই হোক, ভাইকে ফার্স্টে দেখানো হয়নি। তো হ্যাঁ, আমরা 3 জন মিলে গেছিলাম এই ট্রিপটাতে, আর খুব এনজয় হয়েছে 3 জন মিলে। তো এই যে সিনারি দেখতে দেখতে আমরা অলরেডি পাহাড়ে মানে উঠছি। এই যে যখন থেকে দেখতে পেয়েছি যে টয় ট্রেনের লাইন যাচ্ছে, তখন থেকে তো একদম মন খুব ভালো হয়ে গেছিল যে এবার আমরা পাহাড়ে ঢুকে গেলাম। তো চলো দেখতে থাকো। ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর ছিল, আর একদম প্লেজেন্ট ওয়েদার ছিল, খুবই ঠান্ডা, মানে ঠান্ডা ছিল বাট সোয়েটার পরতে হয়নি, ওরকম টাইপের ঠান্ডা ছিল। তো ভালো লাগছিল, ঠান্ডাটা বেশ এনজয় করছিলাম, আর কুয়াশা হয়েছিল প্রচণ্ড। তো আমাদের গাড়িটা যেতে যেতে একটা রাস্তাতে একটা সাইড করে দাঁড়ালো রেস্টুরেন্টে, তো সেখানে ব্রেকফাস্ট করবার জন্য। তো ওটার ব্যাকগ্রাউন্ড মানে যে রেস্টুরেন্টটা ছিল ওটার পেছন দিকে এরকম পাহাড় টাইপের ছিল, তো ওটা দেখে তো খুবই ভালো লাগছিল। তো আমরা খুব এক্সাইটেড ওটাই ভিডিও করছিলাম, এবং আমরা কিছু খাওয়ার অর্ডার করেছিলাম। তো যতক্ষণ ওটা আসছিল ততক্ষণ আমরা ভিডিও শ্যুট করছি, এই আর কি আমাদের পাগলান্তি চলছে। Just a glimpse. Just got a glimpse. My birthplace is over here. Okay. And I have come after 2 years. Let's see how it goes on. So it will feel nostalgic for Yes, you. for me it's very nostalgic. I am just lost since morning. তো আমরা ব্রেকফাস্ট করে আবার চললাম। আমরা ফার্স্টে যাচ্ছিলাম হচ্ছে কার্শিয়াংয়ে। তো ওখানে যেহেতু আমাদের যে ভাই যাকে দেখলে তোমরা, তো ও ফার্স্টে বলেছিল যে ওখানে আমরা থাকবো। তো ওখানে আমাদের হোটেল নেওয়া ছিল, 2 দিনের জন্য স্টে ছিল কার্শিয়াংয়ে। তো ওখানে এক আঙ্কেল আন্টি বাড়িতে আমরা গেছিলাম, ওখানেই আমরা লাঞ্চ ডিনার করেছিলাম 2 দিন।
তো খুব ভালো তারা। আর যাই হোক খুব এনজয় করলাম আমরা। তো যাই হোক আবার যাচ্ছি, মানে কাশিয়াঙ্গের দিকেই আমরা যাচ্ছি। নিচটা মাত্র উপরটা সাদা নিচের গুলো আসছে না, সাদা এগুলো রয়েছে। So at last finally we reached to our destination. আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই ক্যাবগুলো যেগুলো ছিল ওগুলো শেয়ার কার ছিল, তো আমাদের একটা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছিল। তো আমাদের হোটেলটা একদম কাছেই ছিল, তো আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে চলে যাই। তো ভাইও আমাদের সাথে যাচ্ছে আমাদের পৌঁছোতে। তো আমরা হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হব, দেন আমরা যাব হচ্ছে এতে লাঞ্চ করতে ওই আন্টি আঙ্কেলের বাড়িতে। এখান দিয়ে আসতে হবে নাকি প্রত্যেকবার? এইখানটা দাঁড়িয়ে থাকবি, গাড়ি পড়ে এই তো সামনে দিয়েও তো একটা রাস্তা আছে, ক্যাবগুলো তো ওখান দিয়েও যাবে না। যখন ধর ঘুরতে যাবো তখন তো বুক করতেই হবে। এই তো যাচ্ছে তো। হ্যাঁ অটো টোটো কিছু নেই এখন। কাশে হচ্ছে অবাক জায়গা ভাই। আমি যার বাড়িতে উঠেছি সে পরে চলে। তো আমরা এবার ফ্রেশ হয়ে পরে যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য ওই আন্টি আঙ্কেলের বাড়িতে। তো চলো দেখতে থাক। এত উঁচু রাস্তা ছিল, যেহেতু ওটা পুরো পাহাড়, তো আমরা শর্টকাট হয়ে স্টেয়ার্স দিয়ে এসেছিলাম। পাহাড়ের মাঝেই সিঁড়ি করা ছিল, বাট আমরা মানে প্রচণ্ডভাবে হাঁপাচ্ছিলাম আর কি। উঠতে পারছি না, এই রাস্তা একদম স্টিফ উপরের দিকে। আর আমরা লাঞ্চ করতে যাচ্ছি ওর বড় মামার ফ্রেন্ডের বাড়িতে, আর পুরো হাঁপিয়ে গেছি, মনে হচ্ছে অক্সিজেন নিতে হবে। চলো। তো যাই হোক আমরা যেহেতু লাঞ্চে যাচ্ছি, তো সেখানে গিয়ে আর আমি কোনো ক্লিপস নিইনি, তো সেটার জন্য আর কিছু দিতে পারলাম না। তো লাঞ্চের পর আমরা গেছিলাম বেড়াতে কিছু জায়গাতে, তো সেগুলোর ভিডিও আর একটা পরে নেক্সট ভিডিওতে আমি দেবো। তো এখন টাটা, বাই, টেক কেয়ার।